আজ বসন্ত উৎসব মানে দোলযাত্রা। তা আমার ছেলে বাবু বলল কি না, মা আজকে একটু নতুনত্ব খাবার করবে না? আমি বললাম ঠিক আছে তাই করি। তা আমি পোলাও করেছি, এই দেখুন পোলাও, এই যে পোলাও করেছি আর নিরামিষ আলুর দম করেছি। তাই পোলাওটা কিভাবে আমি করেছি না, প্রথমে আমি চালটা ধুয়ে নিয়েছি, তারপর কড়াই তেল দিয়েছি, তার মধ্যে তেজপাতা, গরম মশলা দিয়েছি, একটি ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, এগুলো আমি দিয়েছি। এগুলো দেওয়ার পর আমি ধোয়া চালটাকে দিয়ে দিয়েছি। ধোয়া চাল বলতে কামিনী চাল দু রকম আছে, একটা হচ্ছে কামিনী আতপ চাল আর একটা হচ্ছে গোবিন্দভোগ। আপনারা গোবিন্দভোগের চালে করবেন, পারলে কামিনী আতপ চালেও করতে পারেন। আমি কিন্তু এটা গোবিন্দভোগের চালেই করেছি। তাই এইভাবেই আমি আন্দাজ মতো জল দিয়েছি। এই চালটা যতটা হবে তার 2 গাঁট জল হবে, এই যে আঙুলের 2 গাঁট জল হবে। এইবার যখন ফিস ফিস করে উঠেছে, প্রেশারে করেছি, এটা এই প্রেশারে করেছি, যখন ফিস ফিস করে উঠবে তারপর আপনি প্রেশারটা বন্ধ করে দেবেন, গ্যাসটা বন্ধ করে দেওয়ার পর 1 ঘন্টা বাদে আপনি এটা নাম পাবেন। পোলাওটা দেখবেন এরকম ঝরঝরে হবে। এই দেখুন, দেখছেন পোলাওটা কেমন ঝরঝরে হয়েছে। এই প্রেশারে করেছি এই পোলাওটা। ভিডিওটা ভালো লাগলে লাইক বা কমেন্ট করবেন। আর এই আলুর দম, নিরামিষ আলুর দম, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, ছোটো এলাচ ফোড়ন দিয়ে করেছি।